আর এখানে হচ্ছে আপনার পাসপোর্ট অফিস, পাশে হচ্ছে আপনার জজ কোর্ট, এরপরে হচ্ছে আপনার ডিসি অফিস। তো সব হচ্ছে এক জায়গায়। আর পাসপোর্ট অফিসের পাশে কিন্তু হচ্ছে আপনার জেলা পরিবার পরিকল্পনার কার্যালয়, তার পাশে আছে হচ্ছে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি। গাইস, এখন আসে হচ্ছে পাসপোর্ট অফিসের সামনে। তো আপু এখনো আসে নাই, আপুর জন্য হচ্ছে অপেক্ষা করতেছি। তো এই যে আপু চলে আসছে, আপু যাবো হচ্ছে এখন ফিঙ্গার দিতে 101 নম্বর রুমে। তো আপুকে হচ্ছে ভিতরে বসায় দিয়ে আসলাম 101 নম্বর রুমের সামনে, জজ কোর্টের ভিতরের জায়গা। হ্যাঁ, হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আসছে হচ্ছে পাসপোর্ট অফিসে। লুমিয়াপুর হচ্ছে একটা পাসপোর্ট করছি কালকে, তো ওইটা হচ্ছে আজকে সাবমিট করব, জমা দিতে আসছি। তো গাইস, এখন আসছে হচ্ছে পাসপোর্ট অফিসের সামনে। তো আপু এখনো আসে নাই, আপুর জন্য হচ্ছে অপেক্ষা করতেছি। তো এই যে আপু চলে আসছে, আপু যাবো হচ্ছে এখন ফিঙ্গার দিতে 101 নম্বর রুমে। পাসপোর্ট অফিসের ভিতরে আগে থেকে যদিও সিরিয়াল ততটাও না, বেশি না, সকাল সকাল আসছে। তো আপুকে হচ্ছে ভিতরে বসায় দিয়ে আসলাম 101 নম্বর রুমের সামনে। এখন যাব হচ্ছে দোকানে, ঠিক আছে? তো চলেন দোকানে যাই। তো পাসপোর্ট অফিসে হচ্ছে এইদিকে, আর আমাদের দোকান হচ্ছে আপনার ওইখানের ওই যে ওই ভবনের ভিতরে, ঠিক আছে? আর এইখানে হচ্ছে আপনার পাসপোর্ট অফিস, পাশে হচ্ছে আপনার জজ কোর্ট, এরপরে হচ্ছে আপনার ডিসি অফিস। তো সব হচ্ছে এক জায়গায়। আর পাসপোর্ট অফিসের পাশে কিন্তু হচ্ছে আপনার জেলা পরিবার পরিকল্পনার কার্যালয়, তার পাশে আছে হচ্ছে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি। তো সব জায়গায় এখানে আছে। আর পাসপোর্ট অফিসের অপোজিটে হচ্ছে আপনার এখানে মাদারীপুর পৌর কবরস্থান আছে, এটা খুবই আপনার বড় একটা কবরস্থান। পাশে হচ্ছে মেলমাঠ অবস্থিত আর কি। আর এদিক দিয়ে ডান দিক দিয়ে গেলে হচ্ছে আপনার ইটেরবোল বাজার আছে। তো এই যে হচ্ছে চলে আসছি জেলা দায়রা জজ আদালতের সামনে। তো এই হচ্ছে আপনার ইজি বাইক স্ট্যান্ড। তো আচ্ছা, এখন ভিতর দিয়ে ঢুকবো। সবসময় তো প্রতিদিন তো আপনার ওই ডিসি অফিসের সামনে দিয়ে যাই, ভিতরে ঢুকি। আর আজকে হচ্ছে আপনার এইখান দিয়ে ঢুকি, চলেন। তো এই যে হচ্ছে আপনার তো এই সামনে হচ্ছে আপনার জেলা দায়রা জজ আদালত, জজ কোর্ট আর কি। মূলত কেস মামলা মানে যত যা কিছু আছে, হ্যাঁ, মামলার ধরন বুঝে হচ্ছে সব এখানে করা হয়। আর ডিসি অফিসের কাজ হচ্ছে সব জমি জমার, ভূমি অফিসের যত কাজ আছে সব হচ্ছে ডিসি অফিসের। আর জেলা প্রশাসকের কার্যালয়ে আপনার সম্পূর্ণই হচ্ছে ভূমি অফিসের যত কাজ টাজ আছে, পর্চা বা খতিয়ান হোক বা মিউটেশন করা হোক, এটা হচ্ছে আপনার ভূমি অফিসের আন্ডারে আর কি, ডিসি অফিসের আন্ডারে। আর জেলা প্রশাসকের কার্যালয়ে তো আপনাদেরকে আগে পরে দেখাইছি, আজকে আপনাদের জজ কোডটা শেয়ার করলাম। তো এই যে হচ্ছে আপনার ভিতরের জায়গা, জজ কোডের ভিতরের জায়গা। হ্যাঁ, এখানে কিন্তু আপনার একটু পরে আপনার লোকজনের ইসে কিন্তু আপনি আর হাঁটতে পারবেন না, এই জায়গা দিয়ে এত পরিমাণ ভিড় হয়। তো আপুর হচ্ছে মূলত পাসপোর্ট করতে দিয়ে আসছি লুমিয়াপুর। কালকে হচ্ছে আবেদন করছিলাম, আজকে হচ্ছে আপনার আপুকে সকাল সকাল ঘুম থেকে উঠাইয়া আপনার সিরিয়ালে সবার আগে আপনার দিয়ে আসছি। এখন হচ্ছে জাস্ট ফিঙ্গারটা দিবে আর পেপারটা শো করবে, দেন হচ্ছে আপনার ছবি তুলে রেখে হচ্ছে পাঠায় দিবে আর কি। তো এর জন্যই হচ্ছে আজকে সকাল সকাল আর কি তাড়াতাড়ি আজকে বের হয়েছি। এখন যাব হচ্ছে দোকানে গিয়ে হচ্ছে দোকানটা খুলবো। আমার সাথে যে আমার এক ভাই আছে সুরদিও। তো ঠিক আছে, চলেন যাই দোকান খুলে আগে। সো গাইস, ফাইনালি চলে আসছি বাসায়। এখন হচ্ছে খুবই টায়ার্ড, খুবই ক্লান্ত। তো এখন হচ্ছে প্যান্ট শার্ট খুলবো। তো আজকে সকাল সকাল আজকে বাসা থেকে বের হয়ে গেছিলাম। তো গেছিলাম হচ্ছে প্রথম হচ্ছে পাসপোর্ট অফিসে গেছিলাম লুমিয়াপুরে হচ্ছে পাসপোর্ট জমা দিতে। বাট লুমিয়াপুর কাজটা আসলে আজকে সম্পূর্ণ হয় নাই, কারণ মানে লুমিয়াপুর যখন একটা মানে অনলাইনে যখন পাসপোর্টের জন্য আবেদন করে দিছিলাম, তো ওই আবেদনটা যখনই সাবমিট করতে গেছে তখন হচ্ছে আপনার একটা ঝামেলা হয়ে গেছে। তখন হচ্ছে যে ভাইয়া নামে একটু মানে ভুল হয়ে গেছে, স্পাউসের জায়গাটায় আপনার যখন ভাইয়ার নামটা ছিল, ভাইয়ার পাসপোর্টে ছিল নাম এক দেয়া, আর আপুর হচ্ছে আইডি কার্ডে স্পাউসের জায়গায় ভাইয়ার নামটা দেওয়া হয়েছে অন্য এক। তো ওইটার জন্য হচ্ছে আবেদনটা আজকে নেয় নাই, পাসপোর্টও হয় নাই, আপুর ফিঙ্গার দেওয়া হয় নাই।
সো সেই জন্য হচ্ছে মানে আজকে অনেকক্ষণ পর্যন্ত আপুকে বসায় রাখছিলাম। আর খুবই 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 আসলে আমি আপুর কাছে দুঃখ প্রকাশ করতেছি, কারণ দোকানে আসলে আমাদের 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 যে দোকানটা আমার যে দোকানটা, এটাতে আপনার সব সময় যে কাস্টমার যখন আসে তখন আসতেই থাকে, ঠিক আছে। ওই অবস্থায় ওই মুহূর্তে একটা মেয়ে মানুষ দোকানের ভিতরে বসে থাকলে একটা কাজের জন্য, আপু কিন্তু গেছে কাজের জন্যই, মানে ভাইয়ার হচ্ছে যে নামটা ছিল সেটা সংশোধন করার জন্য আর কি, পাসপোর্ট অনুযায়ী করার জন্য আমি দিছিলাম। তো চিন্তা করছিলাম যে ওটা করে দিব, তো সেটা আর করে দিতে পারি নাই। আপু তারপরে প্রায় আপনার সকাল 8টা, 9:30, 10টার দিকে, 11টার দিকে এসে বসছে, আর বাসায় গেছে হচ্ছে প্রায় আপনার 12:30, 1টার দিকে, এরকম টাইমে 12:30টার পরে গেছে। তো কথা হচ্ছে যে সবসময় আসলে আমি মনে করি কি যে আমি মনে করছি যে আজকের ভিতরে কাজটা হয়ে যাবে, আপুর হয় নাই। তো সেই জন্য হচ্ছে সময়টা নষ্ট হয়েছে, আর হাতেও কাজ ছিল, লোকজনও ছিল, দোকানে আসছিল কাস্টমার, সেজন্য আপুর কাজটা করে দিতে পারি নাই। তো নেক্সট টাইমে করে দিব। আর আজকে আপনাদের কাছে পাসপোর্টের ভিডিওটা, পাসপোর্ট অফিসের, বিশেষ করে পাসপোর্ট অফিসের জেলা পরিবার পরিকল্পনার ভিডিওটা, অফিসের ভিডিওটা, এরপর আপনার জজ কোডটা কোথায়, আসলে জজ কোডটা কোথায়, ডিসি অফিসটা কোথায়, পাসপোর্টটা, আঞ্চলিক পাসপোর্ট অফিসটা কোথায়, এবং জেলা পরিবার পরিকল্পনা অফিসটা কোথায়, এবং কৃষি মৎস্য সম্প্রসারণের এই অফিসটা কোথায়, কোন দিক দিয়ে হচ্ছে আপনার পাসপোর্ট অফিসে আসতে হয়, এবং টোটালি এ টু জেড একটা ভিডিও বলতে শেয়ার করছে আপনাদের মাঝে। অবশ্যই আপনারা সেই ভিডিওটা একবার সম্পূর্ণ ভিডিওটা একবার না টেনে দেখবেন, আশা করি আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন, চিনতে পারবেন। আর আপনারা যে মাদারীপুরে যদি আমার ব্লগটা কেউ দেখে থাকেন, তাহলে মাদারীপুরের ভিতরে পাসপোর্ট অফিসটা কোথায়, জজ কোডটা কোথায়, এবং ডিসি অফিসটা কোথায়, তাও আপনারা দেখতে পারবেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।